ফেলে দেওয়া আসবাব ও ভেঙে পড়া গাছের টুকরো দিয়ে ঘরের আসবাবপত্র বানিয়ে চলেছেন রুশ দম্পতি। কাঠের পণ্য বানাতে বন উজাড়ের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন তারা। এজন্য পরিবেশ বান্ধব, টেকসই এবং পুনর্ব্যবহারযোগ্য আসবাবে গুরুত্ব দিচ্ছেন সেই দম্পতি। রাশিয়ার এই কারখানায় প্রতিদিন কাঠ দিয়ে চেয়ার, টেবিল, টুল তৈরি করা হলেও এর জন্য বনের একটি গাছও কাটা হচ্ছে না, বরং এগুলো তৈরিতে পুরনো আসবাবপত্র এবং শহরের ভিতরে রাস্তার পাশের মরে যাওয়া গাছ কেটে চলছে কাজ। কম্পিউটার বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করা সেই দম্পতি পরিবেশ বান্ধব কাজে উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠা করেন মেড বাই বিভার্স। 2012 সাল থেকে শহর জুড়ে পুরনো ভেঙে পড়ে যাওয়া গাছের টুকরো এবং ফেলে দেওয়া আসবাবপত্র সংগ্রহ করে তা দিয়ে আকর্ষণীয় এবং ভিন্ন ধর্মী এসব আসবাব তৈরি করছেন তারা। প্রকৃতি থেকে প্রেরণা নিয়েই আসবাব তৈরি করেছি। কম্পিউটার সায়েন্সে কাজ করতে আমরা কাহিল হয়ে পড়েছিলাম, প্রশান্তি খুঁজছিলাম। এই কাজ আমাদের সে প্রশান্তি দিয়েছে। সেই দম্পতির মূল উদ্দেশ্য হল টেকসই এবং পুনর্ব্যবহারযোগ্য কাঠের পণ্য তৈরি এবং ব্যবহারের জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা। শুধু আসবাবপত্র নয়, ওয়ার্কশপ এবং শিশুদের ক্রাফটিংয়ের জন্য পণ্য তৈরি করে থাকে মেড বাই বিভার্স। সত্যি বলতে যখন যেখানে যেমনই কাঠের টুকরো পেয়েছি তা কাজে লাগিয়েছি। তাই আমাদের এক একটি পণ্য একদমই আলাদা। শুরু থেকে কাঠের পণ্যের জন্য যে বন উজাড়ের প্রয়োজন নেই সেই দিকে গুরুত্ব দিয়ে আসছি। $54 থেকে $12,000 দামের পণ্য রয়েছে তাদের শোরুমে। শুধু রাশিয়ায় না, এই ধরনের কাঠের আসবাব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের অনেক দেশে পরিচিতি পেয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।